হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজার এবং খুবই সহজভাবে চিকেন রেজালার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো আমি এখানে একটা মুরগি নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেন একটা কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তো অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে 4টা এলাচ, 2টা তেজপাতা আর অল্প একটু দারচিনি দিয়ে দিচ্ছি। দেন একটু নাড়াচাড়া করে জাস্ট ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত ওয়েট করব। ফ্লেভার অলরেডি ছড়িয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। একদম বেরেস্তা করতে হবে না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। তবে হালকা একটু ভেজে নিয়েছি। দেন এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা বাটা রসুন বাটাটাও এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবং খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। দেন এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নর্মালি রেজালাতে এখন আমি হলুদের গুঁড়াটা ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতেও পারেন। দেন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন মশলাটা কষানো শেষ হয়ে যাবে। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে যে মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে মশলাটার সাথে মাংসটা মিক্সড করে দিব নাড়াচাড়া করে। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট কুক করে নিব। ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পরে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি রান্না করেন তাহলে কিন্তু এই পানিতেই রান্না হয়ে যাবে। আর যদি আপনারা দেশি মুরগি রান্না করেন বা কক মুরগি রান্না করেন সেটা কিন্তু একটু শক্ত হয়, সেক্ষেত্রে আপনাদের একটু পানি অ্যাড করতে হবে। দেন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ পর পর যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা দেশি মুরগি একটু শক্ত, এই জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেন আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। হিটটা কিন্তু খুব বেশি হবে না, জাস্ট মিডিয়াম হিটেই আমি রান্না করব। তো আবারও 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নিব। এতে করে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু একদম সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেন এর মাঝামাঝি আমি আরেকটা মশলা তৈরি করে ফেলছি। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। দেন আগে থেকে আমি বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে গ্রেভিটা অনেক বেশি ভালো আসে, সুন্দর একটা থিকনেস চলে আসে, খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি 5 থেকে 10 মিনিট আবারও কুক করে নিয়ে দেন ঢাকনাটা সরিয়ে ভালো করে রান্না করে নিব, নাড়াচাড়া করে দিব। আমার মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিলাম, 2টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা না থাকে এটা অপশনাল, আমি দিয়েছি ছিল এই জন্য। দেন আগে থেকে যে আমি রেডি করে রেখেছিলাম দই, কাজু বাদাম আর বেরেস্তার মিশ্রণটি আবারও খুব ভালো করে মিক্স করে দিব। তো পুরো রান্নার শেষে আপনারা দেখতেই পারবেন রান্নাটা কত বেশি ভালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ লাগবে।
দেন আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব ভালো করার জন্য। আপনারা চেষ্টা করবেন অবশ্যই দুধটা ইউজ করার জন্য, এতে করে কিন্তু টেস্ট এবং গ্রেভি অনেক বেশি ভালো আসে, থিকনেসটা অনেক সুন্দর আসে। দেন আবারও আমি 5 থেকে 10 মিনিটের মতো খুবই লো হিটে রান্না করে নিব। এতে করে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেন অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিলাম একটু। সবগুলো উপকরণ যদি আপনারা দেন অবশ্যই অবশ্যই অনেক বেশি মুখরোচক হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি অলরেডি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, ঝোলটাও একদম ঘন হয়ে এসেছে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো এখন আমি সার্ভ করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যে কোনো প্রোগ্রামে বা বাসায় মেহমান আসলে অথবা যে কোনো অকেশনে আপনারা কিন্তু এই সুন্দর রেসিপিটি শেয়ার করতে পারেন। তো আমি লাস্ট পর্যায়ে কিছুটা বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।